যার যা নেবার বাইরে থেকে নেবেন, হরিসভার মাঝের পরিবেশ বিঘ্নিত করবেন না, আপনার একার জন্য অনেকের ক্ষতি হবে। চোখের জলে কাঁদতে কাঁদতে যখন মহাপ্রভু শ্রীদামের কথা বলছেন, তখন নিত্যানন্দ বলছেন, তুই শ্রীবাসঙ্গনে বসে থাক, তোর প্রিয় শ্রীদামকে উদ্ধার করে এনে দেবার দায়িত্ব আমার। মানে আজকে আমি আপনাদের কাছে যে বিষয়টি গাইছি সেটি হচ্ছে শ্রীদাম সখা উদ্ধার বা শ্রীদাম সখার অন্তর্ধ্যান রহস্য বা ভক্ত রূপে শ্রীদামের সঙ্গে ভগবানের মিলন। হরি হরি। নিত্যানন্দ বলল, যদি সত্যি তুই শ্রীদামকে দেখতে চাস তাহলে এক কাজ কর। কি করব? বলে আমার সঙ্গে ভাবের আবেশে বৃন্দাবনে চল। হরি হরি। আমার সঙ্গে ভাবের আবেশে বৃন্দাবনে চল, বৃন্দাবনে গিয়ে তুই তোর শ্রীদামের সন্ধান পাবি। বলে কি করে যাব? চলুন আমরাও সবাই নিতাইয়ের সঙ্গে বৃন্দাবনে যাব। শ্রীবাসঙ্গনে মহাপ্রভু রয়েছেন, শ্রীদামকে এনে শ্রীবাসঙ্গনে মহাপ্রভুর সঙ্গে ডাইরেক্ট মিলন করব, এটি আজকের বিষয়। অর্থাৎ আজকের বিষয়টি হচ্ছে শ্রীদাম সখার অন্তর্ধ্যান রহস্য বা শ্রীদাম উদ্ধার। কেমন? চলুন, কারা কারা বৃন্দাবনে যাবেন না একবার জোরে উলুধ্বনি হরি হরি। এই মাঝে অন্যমনস্ক হলে এরকম হবে। কেমন? চলুন, কারা কারা যাবেন না বৃন্দাবনে একবার হাত তুলুন। নিতাই গৌর হরিবল। ওই যারা বাদাম খাচ্ছেন তারা হাত তুলে দিয়েছেন, কিন্তু যারা মন দিয়ে শুনছেন, চকলেট খাচ্ছেন না, তারা ঠিক হাত তুলেননি। কথাগুলো শুনতে হবে। চলুন বৃন্দাবনে যাব। কিসে যাব? এমন একটা গাড়িতে চাপবো যে গাড়িটাতে 16খানা চাকা, কিন্তু টায়ার টিউব নেই, পাংচার নেই, বাতাসও দিতে হয় না। এমন গাড়িতে চেপে যাব যে গাড়িটার সামনে দুটি ঘোড়া বাঁধা থাকবে, যে ঘোড়া দুটো গাড়িটাকে টেনে নিয়ে যাবে। গাড়িটাতে ডিজেলও লাগে না, পেট্রোলও লাগে না, ইঞ্জিনও নাই, ড্রাইভারও নাই। এমন গাড়িতে চেপে যাব যে গাড়িটার মাথার উপরে ছাউনি নাই, রৌদ্র হলে রৌদ্রের তাপ আর বৃষ্টি হলে বরিশার ধারা গায়ে পড়বে। কষ্ট করবেন তো সবাই? আচ্ছা, যে গাড়িতে চেপে যাব তার চাকাগুলোর নাম কি? 10টি ইন্দ্রিয় আর 6টি রিপু মিলে 16খানা রথের চাকা। গাড়িটিতে যে দুটি ঘোড়া টেনে নিয়ে যাবে তার নাম হচ্ছে আসক্তি আর প্রবৃত্তি। গাড়িটির মাথাতে একটা পতাকা বেঁধে দেব আপনারা যে গাড়িতে চাপবেন। যেমন অর্জুন যে রথ নিয়ে কুরুক্ষেত্রে যুদ্ধ করতে গিয়েছিলেন, তার মাথাতে একটা পতাকা ছিল। পতাকাটার নাম কি জানেন? কপিধ্বজ। পতাকা কি দিয়ে টাঙানো ছিল? একটা বাঁশের কঞ্চি দিয়ে। বাঁশের কঞ্চি আবার কুরুক্ষেত্রে কোথা থেকে এলো? জোগাড় করতে হয়েছে। কে জোগাড় করেছে? যিনি অর্জুনকে সবসময় পাশে রক্ষা করেছেন তিনিই জোগাড় করেছেন। বাঁশের কঞ্চি কোথায় থাকে? বাঁশের কঞ্চি কোথায় থাকে? বাঁশের কঞ্চি, হ্যাঁ, বাঁশের কঞ্চি বাঁশে থাকে। আচ্ছা, বাঁশ কোথায় থাকে? শুনতে পেলাম না। ঝাড়ে থাকে গো, ঝাড়ে। ও, বলছে বাঁশ ঝাড়ে থাকে। তাহলে যে কঞ্চিটা দিয়ে পতাকা উড্ডয়ন হয়েছিল সেই কঞ্চিটার বাঁশটা কিন্তু ঝাড়ে ছিল না। যদি বললেন কেন? কঞ্চিটার এত ক্ষমতা, বলছে তোমার এই কঞ্চিটা যদি কেউ নুইয়ে দিতে পারে বা ভেঙে দিতে পারে, সেদিন তোমার মেরুদণ্ড ভেঙে যাবে অর্জুন। তোমার পতাকা উড়বে সবসময় উত্তর পূর্ব বা ঈশান পূর্ব কোণে। কোনো কারণে পতাকা যদি বিরুদ্ধ অভিমুখে বয়, সেদিন তোমার অশুভ শক্তি আসবে, তোমার যুদ্ধে হেরে যাবার চান্স থাকবে। তাহলে ওই পতাকার কঞ্চিটা কে এনেছিলেন? পতাকার কঞ্চিটা যিনি এনেছিলেন তিনি হলেন আমাদের ভগবান মুরলীধারী কৃষ্ণ। কোথা থেকে এনেছিলেন? দেবগুরু বৃহস্পতি একটা যজ্ঞ করেছিলেন। শাস্ত্র বলছে বৃহস্পতি কৃতং যজ্ঞে এক বংশোৎপত্তি ভবেত তস্য বংশস্য অস্তি পঞ্চবিংশতি পর্বয়।
খুব দুর্লভ একটি তথ্য। শাস্ত্র বলছে দেবগুরু বৃহস্পতি একটা যজ্ঞ করেছিলেন। যে কুণ্ডে যজ্ঞটা হয়েছিল, বালু দিয়ে যে কুণ্ডটা তৈরি হয়েছিল, সেই যজ্ঞের কুণ্ডের মধ্যস্থল থেকে একটা 25 পর্বের বাঁশ গাছের জন্ম হয়েছিল। একটা 25 পর্বের বাঁশ গাছের জন্ম হয়েছিল। সেই 25 পর্ব বাঁশ গাছটা যখন জন্ম নিয়েছিল, তখন দেবতারা সবাই সেই বাঁশ গাছটা নেবার জন্যে সব উতপতি করতে শুরু করেছে। কেন? দেবগুরু বৃহস্পতির যজ্ঞকুণ্ডের বাঁশ মানে কি ছেলে খেলা ব্যাপার? তাই সেই দেবগুরু বৃহস্পতির যজ্ঞকুণ্ডের বাঁশটি 25 পর্ব। মায়েরা জেনে রাখুন, কোনো বাঁশ ঝাড়ে যদি একটা গাঁট থেকে আরেকটা গাঁট, এটাকে বলে এক পর্ব। এইরকম যদি 25টা পর্ব কোনো গাছে থাকে, তাহলে জানবেন সেটা পূর্ণাঙ্গ বাঁশ। আর যদি 23 পর্ব হয়ে যায়, 22 পর্ব হয়ে যায়, 20 পর্ব হয়ে যায়, জানবেন বাঁশটা পূর্ণ হয়নি। মানে মায়েদের সন্তান যেমন 10 মাসের আগে যদি 8 মাসে কারো বাচ্চা হয়ে যায়, কি বলে? অপুষ্টিজনিত বাচ্চা। ঠিক তেমনি ওই বাঁশটা অপুষ্টিজনিত। বাঁশের পূর্ণাঙ্গ রূপ হচ্ছে 25 পর্ব। তাই দেবগুরু বৃহস্পতির যজ্ঞকুণ্ডে যখন 25 পর্বের বাঁশ গাছের জন্ম হলো, এই খবরটা দেবমহলে ছড়াছড়ি হয়ে গেল। সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠ থেকে শ্রীহরি, সঙ্গে সঙ্গে কৈলাস থেকে ভোলানাথ, সঙ্গে সঙ্গে অযোধ্যা থেকে রামচন্দ্র, সঙ্গে সঙ্গেই একবারে অর্জুন, সবাই উঠে পড়ে এসে আর ছুটে পড়েছে। এসে ওই দুর্লভ সম্পত্তি দেখে সবাই বলছে আমাকে দাও আর আমাকে দাও। এবার কাকে দেবে? স্বয়ং শ্রীহরি যখন দাঁড়িয়ে আছে, তখন এবার আলাদা করে তো কাউকে দেওয়া যাবে না, সমান সমানও ভাগ করা যাবে না। কি করলেন? 25টা পর্বের বাঁশ গাছটি নবমে সারঙ্গ ধেনু, সপ্তমে হরকার মুকা, পঞ্চমে রাম কোদণ্ড আর তৃতীয় গান্ডীব অর্জুন। 9 পর্ব কেটে নিয়ে বিষ্ণুকে দিলেন, বিষ্ণু সেটা সারঙ্গ ধেনু করলেন। 7 পর্ব কেটে নিয়ে ভোলানাথকে দিলেন, ভোলানাথ সেটা হরধনু করলেন। 5 পর্ব কেটে নিয়ে রামচন্দ্রকে দিলেন, রামচন্দ্র সেটা কোদণ্ড বাণ নির্মাণ করলেন। আর 3 পর্ব কেটে নিয়ে অর্জুনকে দিলেন, অর্জুন গান্ডীব ধনুক করলেন। ওই যে মা বলুন তো, ক পাপ গেল? এর নাম কীর্তন শোনা। 9 পাপ বিষ্ণুকে দিলেন, 7 পাপ ভোলানাথকে দিলেন, 5 পাপ রামচন্দ্রকে দিলেন, 3 পাপ অর্জুনকে দিলেন। কত পাপ গেল? 24। থ্যাংক ইউ। 24টা পর্ব চলে গেল। এবার সবাই নিজের নিজের সম্পদ নিয়ে, অর্জুন করলেন গান্ডীব ধনুক, রামচন্দ্র ভোলানাথ করলেন হরধনু, আর স্বয়ং বিষ্ণু করলেন সারঙ্গ ধেনু। এইভাবে সবাই তৈরি করে নিলেন আপন আপন সম্পদ। বাকি রইল 1 পর্ব। একটা পর্ব আঙ্গুল দিয়ে মাপলে 38 আঙ্গুল হয়। তার বাইরে ডগা দিকে একটু কঞ্চি পড়েছিল। শ্রীদামকে হঠাৎ কানাই গোষ্ঠে বলছে, বলে হারে এ শ্রীদাম, ও শ্রীদাম, বলে আমাকে তাড়াতাড়ি করে একবার যেতে হবে বৃহস্পতির যজ্ঞকুণ্ডে। বলে কেন? বলে ওখানে একটা দুর্লভ সম্পদ ভাগাভাগি হয়ে গেল, সবাই সবটা মেরে নিয়ে চলে গেল, আমার কপালে বোধ হয় কিছুই নাই। বলে দাঁড়া দাঁড়া, একটু ঘুরে আসি। কৃষ্ণ তাড়াতাড়ি করে আর ছুটতে ছুটতে এসে বৃহস্পতির যজ্ঞকুণ্ডে যখন দাঁড়িয়েছে, তখন 24 পাপ ভাগাভাগি করে শেষ। 1 পর্ব বেঁচেছিল। ওই 1 পর্বের সঙ্গে, আরে কথাতে একটু রিভাবটা কমানো যাবে না রে বাবা? তোরা তো গল্পই করছিস খালি, কথাতে রিভাবটা একটু কমানো যাবে না? 1 পর্ব যেটা ছিল, সেই 1 পর্ব থেকে একটু সামনে কঞ্চি ছিল। ওই 1 পর্বের সঙ্গে কঞ্চিটুকু কার ভাগ্যে জুটলো? কৃষ্ণের। কৃষ্ণের ভাগ্যে যখন জুটলো, তখন কৃষ্ণ কি করলেন? বললেন কঞ্চি সমেতি দিয়ে দাও। কৃষ্ণ সেটাকে নিয়ে দেখলেন সবাই তো দুর্লভ সম্পদ তৈরি করলো, আমি কি করব? কৃষ্ণ কি করলেন? ওই 1 পর্বের 38 আঙ্গুলটাকে 3টে টুকরো করলেন। একটা 8 আঙ্গুলের টুকরো করলেন, যেটা নাম দিলেন বেনু, যেটা তীক্ষ্ণ স্বরে বাজে। বললেন এইটা আমি গোচারণ ক্ষেত্রে যখন শ্যামলী ধবলীকে ডাকবো তখন বাজাবো, আর আমার 24 জন রাখালদের যখন ডাকবো তখন বাজাবো। 8 আঙ্গুলের বাঁশি হয়ে গেল, নাম দিলেন বেনু। বেনু কথাটা আপনারা শুনেছেন, উত্তর গোষ্ঠে শোনেন। চাঁদ মুখ বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া, ডাকিতে লাগিল উচ্চ স্বরে, শুনিয়া কানাইয়ের বেনু, ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, পুচ্ছ ফেলি পিঠের উপরে। এটা বেনু।
তাহলে বাকি থাকে কত? 8 আঙুল গেলে মা কত থাকে? এক পর্বের 8 আঙুল গেলে 30 আঙুল, 38 আঙুলে পর্ব। তাহলে 30 আঙুলের মধ্যে 12 আঙুল কেটে নিয়ে একটা বাঁশি করলেন। বললেন এই বাঁশিটার গম্ভীর আওয়াজ, এটা আমি কখন বাজাবো জানো? যখন আমার খুব জোর ক্ষুধা পেয়ে যাবে তখন পোঁ করে বাজাবো। যতক্ষণ যশোমতী রন্ধনশালে এসে রান্না না করবে ততক্ষণ বাঁশিটা বাজবে। আমার ক্ষুধা পূর্ণ হয়ে যাবে, বাঁশি বন্ধ হয়ে যাবে। এই বাঁশিটার নাম দিলেন বংশী। 12 রাতে 20 পাপ শেষ। বাকি কত থাকে? ওই যে মা, বাকি কত থাকে? 38 20 গেলে 18 আঙ্গুল। ওই 18 আঙ্গুলের বাঁশিটিকে যত্ন করে নির্মাণ করে কঞ্চির দিকটা ফাঁকি ফেলে রেখে ওই কঞ্চিটুকুকে নিয়ে বললেন, বাঁশির যদি এত অপূর্ব সম্মোহিনী শক্তি হয় বংশদণ্ড থেকে, তাহলে কঞ্চিটারও তো ক্ষমতা আছে। তাই ওই কঞ্চিটি দিয়ে তিনি একটি ধ্বজা উত্তোলনের ডান্ডা করলেন, যষ্টি, যেটি অর্জুনের কুরুক্ষেত্রের রথ নিয়ে যে যাবে সেই রথের মাথায় বেঁধে দিলেন। বললেন এইটি যদি কেউ অবদমিত করতে পারে সেদিন তোমার অশুভ শক্তির সংকেত তোমার ঘাড়ে পৌঁছে যাবে। যদি এই পতাকা উড্ডয়ন উড়ছে যদি বন্ধ হয়ে স্তিমিত হয়ে যায় তোমার জীবনে বিপদ সংকেত আসবে। সেই পতাকাটির নাম হলো কপিধ্বজ। আর 18 আঙ্গুল দিয়ে যেটি নির্মাণ করলেন, এই এক একটা ফুটোতে এক একটা দেবতাকে আলিঙ্গন করে প্রতিষ্ঠা দিলেন, বসালেন। আর ওই বাঁশিটিতে রাধাসহ জগৎ পাগল করলেন একবার উলুধ্বনি সময়। ওই বাঁশিটা কি নাম দিলেন? ওই বাঁশিটার নাম দিলেন মুরলী। হয়ে গেল। তাহলে ইতিহাস শেষ। যে রথ নিয়ে কুরুক্ষেত্রে যুদ্ধ করতে গিয়েছিলেন অর্জুন, তার মাথায় একটা পতাকা ছিল, নাম ছিল কপিধ্বজ। আপনারা যে গাড়িতে চেপে বৃন্দাবন যাবেন তার মাথাতে আমি যে পতাকাটা বলছি, যে পতাকা মহাজনরা বেঁধেছেন, তার নাম হলো অনুরাগ। বলছে পতাকা যেমন বাতাসে দোলে, কোনো ভক্ত যদি তার অনুরাগ নামের পতাকাকে প্রেম ভক্তির বাতাসে দোলাতে পারে, যার অনুরাগ যত দুলবে সে তত সত্তর ভক্তির জন্ম হলে রাধার চরণ লাভ করবে। কেমন? তাহলে গাড়িটার নাম কি? গাড়িটার নাম হচ্ছে চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা তোমালেরই বন। তাহলে গাড়িটার নাম মন, যার রথের চাকা হচ্ছে 16খানা, যার আসক্তি প্রবৃত্তি 2টি ঘোড়া, যার অনুরাগের পতাকা দোলাতে দোলাতে যেতে হবে। এই রথটি ভক্তের হৃদয়ে থাকে। এইভাবে কেউ যদি মনকে রথ করতে পারে, সে 12 তলার পদ্মজলায় বসে বৃন্দাবনে গিয়ে রাধার চরণ লাভ করতে পারে। হরে হরে। তাহলে এবার প্রেম সে সবাই মিলে চলুন। যাদের যাদের হাত আছে এই সেবাতে কারু বন্ধ যেন না হয়। যদি বন্ধ হয়ে যায়, সকালবেলাতে চিরদিনের জন্য হাতটা সিজ হয়ে গেলে আমার দায়িত্ব নয়। কেমন? কারণ ভগবানের সেবা হাইপারের দূরবীন উপরে, আপনি কতটা সেবায় লাগাচ্ছেন নিজেকে এটা ভগবান দেখছেন। তার জন্য সবাই একটু প্রেম সে করতালে দিয়ে দিয়ে আমার সঙ্গে জয় রাধে জোরে বলুন, রাধে 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 রাধে। সবাই হাত তুলছেন, কত সুন্দর লাগছে দেখুন। জয় রাধে। রাধে তেরে চरणों की श्यामा तेरे चरणों की गर धूल जो मिल जाए। মানে রাধা তোমার চরণের, শ্যাম তোমার চরণের, আস্তে চরণের কি, যদি একবার চরণ রূপী গড়ের ধুলো মিলে যায়। রাধার ধুলো কি ডাইরেক্ট পাওয়া যায়? যেমন মাটির ধুলো এমনি পাওয়া যাবে কি? তাহলে ধুলোটা কাগজে মুড়ে নিয়ে আসতাম। তাহলে ধুলো মানে কি? কৃপা।
তার মানে তোমার চরণের ধুলোরূপী কৃপা যদি একবার মিলে যায় তাহলে কি হবে? সচ কহেতা হো মেরে, মানে মহাজন বলছে আমি সত্যি কথা বলছি, এটা যদি কারো মিলে যায় তার কি হবে? সচ কহেতা হো মেরে। কি সত্যি কথা বলছি? তেরে তকদীর বদল যায়। চলুন, ভাগ্যটাই বদলে যাবে যদি কারো চরণের কৃপা পাওয়া যায়। তাই জোরসে একবার প্রেম সে বাহু তুলে 1 2 3 4 রাধে। तेरे चरणों की क्षमा, तेरे चरणों की राधे तेरे चरणों की क्षमा, तेरे चरणों की। गर धूल जो मिल जाए, गर धूल जो मिल जाए, सच कहता हूँ मेरे, सच कहता हूँ, सच कहता हूँ मेरे, सच कहता हूँ मेरे। तकदीर बदल जाए, तकदीर बदल जाए। प्रेम से हाथ तुले, जोरे बोलूं जेनो डायरेक्ट चले जाए। राधे 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 राधे। निताई गौर होय होय। राधे राधे राधे। এদিক ওদিক তাকাচ্ছেন, ওই যে ওই যারা এদিক ওদিক তাকাচ্ছেন আস্তে আস্তে আস্তে, তাদের জন্য এই কথাটা। যখনই তোমার নাম গাইছি প্রভু, মনটা চঞ্চল হয়ে যাচ্ছে। কেন জানো? কেন? ये मन बड़ा चंचल है, मन हरि हरि, है, ये मन बड़ा चंचल है, मन बड़ा चंचल है। कैसे तेरा भजन करूं, मन बड़ा चंचल है, कैसे तेरा भजन करूं। যদি তোমার ভজন করতাম, তোমার কৃপা রূপী বিন্দু যদি একটু পেতাম, তাহলে কি হতো? এক বুঁদ जो मिल जाए, एक बूंद जो मिल जाए, निताई गौर हरि हरि, जो मिल जाए, एक बूंद जो मिल जाए, कली जीवन की खिल जाए, कल जीवन की खिल जाए। हाथ तुले। राधे 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 उलूखनी, राधे 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 राधे। जोरे बोलूं राधे 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 बोल, राधे 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 बोल। বৃন্দাবন যাওয়া মানে
অত সোজা নয়, মনটাকে একবারে শেকল দিয়ে বাঁধতে হবে। বৃন্দাবনের যে 12টা বন আছে, ওই 12টা বনের নামটা মনে মনে চিন্তা করে মনকে ওইখানে পৌঁছানোর জন্যে করতালি দিয়ে দিয়ে রাধা নাম গাইতে হবে। 1 2 3 4 রাধে 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 রাধে। আপনারা বলবেন বৃন্দাবন মে, রাধে রাধে। আপনারা বলবেন জোরে, আমি শুনবো। বৃন্দাবন মে, আরেকটু জোরে। कुंजावन में श्याम कुंड की, राधा कुंड की, गिरी गोवर्धन, बके बिहारी, केसी घाट में, बंशी बट में, श्रीवान में, तालवान में। এতক্ষণ ছিল হাতের সেবা, এবার হচ্ছে বদনের সেবা। মানে এতক্ষণ হাতে করে তালে দিলেন, এবার মুখে বলুন বৃন্দাবন में, जोरे कुंजावन में, श्याम कुंड की, राधा कुंड की, गिरी गोवर्धन, बके बिहारी, केसी घाट में, बंशी बट में, श्रीवान में, तालवान में, भद्रवन में, कुमुदवान में, रहो मधुवन में, रहो निधुवन में, रहो भक्तवन में, रहो कुंजावन में, रहो मधुवन में, रहो निधुवन में, रहो भंडिरवन में, रहो बहुलीवन में, रहो भक्तवन में, रहो कुंजावन में, रहो वृंदावन में। प्रेम शबल वृंदावन धाम की, राधा नाथ की, गोपीनाथ की, मदन मोहन की, 64 महंत की, षड़ गोसाई की, अष्ट कविराज की, पंचतत्व की, षड़ गोसाई की, नवद्वीप धाम की, वृंदावन धाम की, वृंदावन पति की, राधा रानी की। মনটা ভরে গেল আমার। এত অগণিত ভক্ত সবাই অধমের কথা শুনে প্রাণ ভরে একটু হরি কথা বললেন, এটা শুনে বড় ভালো লাগলো। কীর্তন আসরে একটু আধটু প্লাস মাইনাস করতে হবে মা, শুধু শুনে গেলে হবে না। কেমন একটু টোনদা হালকা, শুধু শুনে গেলে হবে না, কি করতে হবে, একটু সেবায় লাগাতে হবে। চলুন, নিত্যানন্দ বলছে যে তাহলে ভাইরে শ্রীদামকে যদি খুঁজতে হয় তাহলে আমার সঙ্গে বৃন্দাবনে চল। এবার কি করেছেন, বৃন্দাবনে কিভাবে যাচ্ছেন বলছেন তোকে যেতে হবে না, তুই যখন পূর্বে বৃন্দাবনে ছিলি, এখন তো গৌরাঙ্গ হয়েছিস, আগে তো কৃষ্ণ ছিলি, তো যখন কৃষ্ণ ছিলি তখন বৃন্দাবনে তুই বেঁচে ছিলি 125 বছর। সময় খুব অল্প মা, এই অল্প সময়ের মধ্যে একটু কথাগুলো শুনবেন যেন গল্পের জন্য কিছু বলতে না হয়, শুধু বিষয়টা যেন বলতে পারি। কেমন বলছে, বৃন্দাবনে কৃষ্ণ কতদিন ছিলেন, বসো, 125 বছর ছিলেন। 125 বছরের মধ্যে ভগবান দ্বাপর যুগে বৃন্দাবনে কতদিন ছিলেন, 11 বছর। মথুরায় কতদিন ছিলেন, 11 বছর। কত হলো, 22। 125 বছর যদি দ্বাপর যুগে কৃষ্ণ থেকে থাকে, 22 বছর যদি বৃন্দাবন আর মথুরায় কেটে যায়, তাহলে দ্বারকায় কতদিন ছিলেন, 103 বছর হলো। একদম পরিচ্ছন্ন বুঝে যান। অনেকের মনে প্রশ্ন হতে পারে যে কৃষ্ণ 125 বছর ছিলেন বলছেন, তাহলে আমরা জানি সত্যযুগের বয়স 17,28,000 বছর। বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ার দিন সত্যযুগের জন্ম। ত্রেতা যুগের জন্ম রাম নবমীর দিন, যার বয়স 12,96,000 বছর। গুরু বাসরই অর্থাৎ দেবগুরু বৃহস্পতির জন্মদিনের দিন দ্বাপর যুগের জন্ম, যার বয়স হচ্ছে 8,64,000 বছর। আর ভৃগুমুনির জন্মদিনের দিন কলিযুগের জন্ম, যার বয়স হচ্ছে 4,32,000 বছর। পরিষ্কার হলো? তাহলে আমরা 4 যুগের 3 যুগ ছেড়ে দিলাম। কৃষ্ণের গল্প হচ্ছে মানেই দ্বাপর যুগ নিয়ে কথা হোক।
তাহলে দাপর যুগের বয়সটা কত বলেছিলাম মা? দাপর যুগের বয়স হচ্ছে 8,64,000 বছর। প্রশ্নটা কেমন আসছে দেখুন। তাহলে দাপর যুগের বয়স যদি 8,64,000 বছর হয়, আর ভগবান যদি 125 বছর মোট ছিলেন, তাহলে বাকি দিনগুলো কি দাপরে ভগবান ছিলেন না? আট লক্ষ 64,000 বছর দাপর যুগের বয়স, আর ভগবান মোট ছিলেন 125 বছর। 11 বছর বৃন্দাবনে, 11 বছর মথুরায়, 103 বছর দ্বারকায়। আচ্ছা বলুন তো মা, ভগবান কি এরপরে ছিল না? ছিল না? ছিল না? ছিল তো। তাহলে 125 বছরের বাকি দিনগুলো কোথায় ছিল ভগবান? কোনখানে লুকিয়ে ছিল? এইখানে একটা বিরাট ম্যাজিক, যেটা হচ্ছে সনাতন ধর্মের ম্যাথমেটিক্স, যেটা আমরা শাস্ত্র না পড়লে বুঝবো না। আমাদের যেমন 12 ঘন্টায় দিন, 12 ঘন্টায় রাত, দেবতাদের সেটা নয়। আমাদের যেমন 300, আস্তে মা গল্প করবেন না, হরিবল। আমাদের যেমন 365 দিনে 1 বৎসর, ভগবানের সেটা দেবলোকে নয়। দেবলোকে কেমন? সত্য, ত্রেতা, দাপর, কলি 4 যুগ গণি, চতুর্যুগেতে 1 দিব্য যুগ মানি, 71 দিব্য যুগে 1 মন্বন্তর, 14 মন্বন্তরে ব্রহ্মার দিবস ভিতর উলুধ্বনি। এবারে দেখুন, মাথাটা খারাপ হয়ে যাবে শুনলে। বলছে সত্য, ত্রেতা, দাপর, কলি 4 যুগ গণি, তার মানে 4 যুগের বয়সটা একটু আগে বললাম। তার মানে হিসাব করুন, 17,28,000 সত্য যুগের বয়স যুক্ত 12,96,000 ত্রেতা যুগের বয়স যুক্ত 8,64,000 দাপর যুগের বয়স যুক্ত 4,32,000 কলি যুগের বয়স। তো বলছে 4 যুগের টোটাল বয়সটা ইনক্লুড করলে, যোগ করলে, সত্য, ত্রেতা, দাপর, কলি 4 যুগ গণি, চতুর্যুগেতে হয় 1 দিব্য যুগ বাণী। বলছে 4টা যুগ যোগ করলে 1 দিব্য যুগ হয় দেবতার। এরকম 71টা দিব্য যুগে 1 মন্বন্তর, এইরকম 14টা মন্বন্তরে ব্রহ্মার দিবস ভিতর নিতাই গৌর হরি হলো। তাহলে এইবারে ক্যালকুলেশন করুন, একটা দিবস যদি ব্রহ্মার এতগুলো দিন হয়, তাহলে কৃষ্ণের 125 বছর মানে নিশ্চয়ই এতগুলোই দিন হবে। নিতাই গৌর হরি হবে না? ঠিক বলেছি তো? এটাই হবে। আমরা এটা বুঝতে পারি না, অনেক সময় মাথা খারাপ হয়ে যায় যে এই কী করে অঙ্ক হচ্ছে না। দেবতাদের ব্রহ্মার একটা চোখের পলক ফেলতে যে সময় লাগে, আমাদের কাছে সেটা 1 সৌর বৎসরের সমান। আর একটু ক্যালকুলেশন শুনবেন, আমাদের 43 লক্ষ গুণিত 10,000 বৎসর সমান যে সময়, দেবতাদের কাছে সেটা 12 ঘন্টার সমান। নিতাই গৌর বুঝতে পারছেন? যাই হোক, তাহলে এইবার শ্রীদাম কোথায়? নিত্যানন্দ বলছে আমি খুঁজতে যাচ্ছি। তো বলছে তুই কি করে খুঁজবি? বলে শোনো, আমি মনে করি দিই গৌরাঙ্গ তোমাকে, তুমি যেদিন কৃষ্ণ ছিলে, আস্তে আস্তে আস্তে, তুমি যেদিন কৃষ্ণ ছিলে 11 বৎসর যখন তুমি গোচারণ করেছ, 11 বৎসরের যেদিন শেষ দিন, সেদিন তুমি আমি সহ আমাদের সখারা সব গোচারণে গেছিলাম। মনে করাচ্ছে আর চুপচাপ ঝরঝর করে কাঁদছে, আর গৌরাঙ্গ শ্রীবাসঙ্গনে বসে বসে শুনছে। আমরা আজকের যে মিলনটা করব, ডাইরেক্ট একটা দাপর যুগের বডি কলিকালে এসে মিলিয়ে দেব। দাপর যুগের কোনো বডি থেকে ডাইরেক্ট কলিকালে এসে কারোর সঙ্গে মিলেছে? কোনো দিন না। আমরা কলিকালে জন্ম নিয়েছি, কলিকালে মৃত্যু হবে। কিন্তু আমি যার কথা বলবো, এই শ্রীবাসঙ্গনে গৌরাঙ্গ বসে আছে, নিত্যানন্দ খুঁজতে যাচ্ছেন, খুঁজে নিয়ে আসবে শ্রীদামকে, এনে পরে ডাইরেক্ট শ্রীদামকে মহাপ্রভুর সঙ্গে মিলন করবে, বিষয়টা শেষ হবে। ঠিক আছে? তাহলে এখন খুব ইন্টারেস্টিং। তাহলে নিত্যানন্দ বলছে যেদিন গোচারণে গিয়েছিলি 11 বছরের শেষ দিন, অর্থাৎ বৃন্দাবনে গোচারণ ক্ষেত্র শেষ, পরের দিন তোকে মথুরায় যেতে হবে। সেই দিনের গল্পটা একটু বলছি শোন। একটা বৈষ্ণব পদাবলী দিয়ে আমরা ওই কথাটি বলছি। সেই দিনের গোচারণ ক্ষেত্রটা কেমন ছিল? কেমন ছিল? রামকানাই কালিন্দিরতে রে
রাম কানাই কালিন্দির তীরে। উলুধ্বনি এবার। রাম কানাই কালিন্দির তীরে, রাম কানাই কালিন্দির তীরে। শ্বেত শ্যাম দুটি ভাই যেন চাঁদার মেঘে এক ঠাঁই। শ্বেত শ্যাম দুটি ভাই চাঁদ মেঘে এক ঠাঁই। শিশুগণ সব তারা হয়ে ফেরে। বুঝতে পারলেন? রাম কানাই কালিন্দির তীরে, মানে রাম মানে আমি, আর কানাই মানে তুই। কালিন্দির তীরে মানে যমুনার তীরে গিয়েছিলাম। আর আমাদের দেখতে কেমন লাগছিল সেদিন সভা, সখাদের সঙ্গে আমাদের সভাটা কেমন লাগছে? শ্বেত শ্যাম দুটি ভাই, শ্বেত মানে বলরাম আর শ্যাম মানে কৃষ্ণ। আমাদেরকে দেখে কেমন মনে হচ্ছিল? যেন চাঁদ আর মেঘে এক ঠাঁই। চাঁদ অর্থে এখানে বলরামের অঙ্গ জ্যোতি, আর মেঘ অর্থে কৃষ্ণ। অর্থাৎ কৃষ্ণের গায়ের রং কেমন? কৃষ্ণের গায়ের রং অনেকে বলে কৃষ্ণবর্ণ, ওটা কোনো কথা হলো? কৃষ্ণের গায়ের রং কৃষ্ণবর্ণ, সহজ কথা। তা কৃষ্ণ বর্ণটা পার্টিকুলার কি কালার? গৌরাঙ্গের গায়ের রং কি রং? কালো। কৃষ্ণের গায়ের রং কালো না। গৌরাঙ্গের গায়ের রং কি? এটা আমরা প্রবাদে বলি, দোষ নাই, আমরা শুনি তো তাই বলি। গৌরাঙ্গের গায়ের রং কি? অনেকে বলে কাঁচা সোনার মতো। না, গৌরাঙ্গের গায়ের রং যদি সোনার মতো হতো তাহলে বৈষ্ণব পদাবলিতে লিখতো না, নিন্দিত হাটক কান্তি কলিবর গরবিত মারকমারং মধু মধুর স্মিত লোভিত তনুভৃত অনুপম ভাব বিদেহম। নিন্দিত হাটক আছে, হাটক মানে হচ্ছে সোনা। সোনাকেও নিন্দা করে এমন গৌরাঙ্গের গায়ের রং। এটা এই বছর জিজ্ঞাসা রইল, যদি পরের বছর আবার আসি, এখানে যদি নাও আসি, অন্য কোথাও আসি, কেউ গিয়ে প্রশ্ন করবেন, উত্তরটা দেব। আর আপনাদের যদি জানা থাকে শেষে বলবেন গৌরাঙ্গের গায়ের রং কি, জিজ্ঞাসা কেমন। যাই হোক, এটা রইল। এখন কৃষ্ণের গায়ের রংটা কেমন? বাবা বললেন কালো। শাস্ত্র বলছে নবীন নিরোদ শ্যাম নীলান্দির লৌচনং বল্লধী নন্দনং কৃষ্ণং বন্দে গোপাল রূপেণম। হরিবল। তাহলে কৃষ্ণের গায়ের রং কেমন? বলছে আষাঢ় মাসের অম্বুবাচীর দিনের যে মেঘ, সেই আষাঢ় মাসের অম্বুবাচীর দিনের কালো মেঘের মতো কৃষ্ণের গায়ের রং। মানে পুরোপুরি কালো নয়, আষাঢ় মাসের অম্বুবাচীর দিনে যে মেঘটা করে সেই মেঘের যে রং, কৃষ্ণের গায়ের রং তেমনি। তো বলছে যাই হোক, তাহলে তুই আর আমি মানে চাঁদ আর মেঘ। আর আমাদের সঙ্গে সখারা যখন খেলতে গিয়েছিল তাদের দেখতে কেমন লাগছিল? শিশুগণ সব তারা হয়ে ফেরে। মানে আমাদের সঙ্গে যারা গিয়েছিল তারা সব তারা হয়ে দেখতে লাগছিল। মনে হচ্ছে যেন কালো মেঘে একদিকে চাঁদের উদয় মানে আমি, আর একদিকে শিশুরা খেলাখেলি করছে মানে তারা ফুটেছে অসংখ্য। সেদিনে কি হয়েছিল জানিস? কি হয়েছিল? কেহ যমুনার জলে যায় অঞ্জলি পুরিয়া খায়। কেহ যমুনার জলে যায় অঞ্জলি পুরিয়া খায়। কেহ দেখে নিজ অঙ্গ ছায়া, কেহ দেখে নিজ অঙ্গ ছায়া। যমুনা তরঙ্গ ঘন উঠিল আনন্দ মন। যমুনা তরঙ্গ ঘন উঠিল আনন্দ মন। দেখি ব্রজ বালকের মায়া, দেখি ব্রজ বালকের মায়া। সেদিন কেমন খেলেছিলাম? কেহ হাতি ঘোড়া হয় রাখালে রাখালে। অনুধ্বনি হরি হরি রাখালে রাখালে। কেহ হাতি ঘোড়া হয় রাখালে রাখালে। বলে কেহ নাচে কেহ গাই গীত রে, কেহ নাচে কেহ গাই গীত রে। কেহ বাই সিঙ্গা বেনু গগনে গো খুর রেণু। বাই সিঙ্গা বেনু গগনে গো খুর রেণু। বলাই হইল তার
মিতিরে বলাই হইল তাহার মিল। এই যে কেহ বলে সাজো সাজো উঠিল রাখালো রাজ কেহ বলে সাজো সাজো উঠিয়া রাখালো রাজ। এখনই অসুর দেবে হানা বংশী বদনে গায় দধি দুগ্ধ কারি খায় কংসের যোগান দিতে মানা। বংশীবদন দাস ঠাকুরের পদকর্তার পদ, এই পদটিতে প্রমাণ হলো কি আমরা সবাই মিলে আনন্দে খেলা খেলছিলাম। তা যখন আনন্দে আমরা খেলা খেলছিলাম, খেলতে খেলতে হঠাৎ করে সেই দিনের খেলাটা এমন জমে উঠেছিল। হঠাৎ খেলাটা কি ছিল জানিস? পাতা ফুটো করার খেলা। তার মানে একসঙ্গে অনেকগুলো পাতা ধরা হবে, যে পাতাটা ফুটো হবে সেই ফুটো পাতাটা যার কপালে পড়বে তাকে আমরা যা সাজা দেব তাকে সেই সাজা বহন করে চলতে হবে। গৌরাঙ্গ হাসছেন আর কখনো কখনো কাঁদছেন কথাগুলো শুনে। বলে তারপর আর কি হবে? এবারে পাতা ফুটো করে খেলা খেলতে খেলতে তুই পাতাগুলো ধরে আছিস, সবাই একে একে পাতাগুলো টানছে, প্রত্যেকের হাতেই ভালো পাতা পড়েছে, শেষে ছেঁড়া পাতাটা তোর কপালেই পড়েছে। এবার কি হলো? খুব ইন্টারেস্টিং, ভীষণ মন দিয়ে শুনবেন। এবার কি হলো? ওই ছেঁড়া পাতাটা তোর কপালে, মানে তোকে আমরা শাস্তি দিলাম যে আজকের খেলায় এই পণ আমরা সবাই লুকিয়ে থাকব, যে যেখানে যেভাবে লুকোই তোকে আমাদের খুঁজে বের করতে হবে, এটা পণ। তুই বললে ঠিক আছে লুকিয়ে পড়ো। আমরা কি করলাম? কোন সখাই অর্ধয়ঙ্গ জলে ডুবে রয়, কোন সখাই অর্ধয়ঙ্গ জলে ডুবে রয়, কোন সখাই অর্ধয়ঙ্গ জলে ডুবে রয়, কোন সখাই অর্ধয়ঙ্গ জলে ডুবে রয়। আবার কোন সখা দুটি চক্ষু জলের উপরে বাহির হয়, কোন সখা লুকায়ে বনের অন্তরালে, আবার কোন সখা লুকায়ে দেয় এক গিরি গুহা পরে। তার মানে আস্তে আস্তে, তার মানে আমরা সব সখারে লুকিয়ে পড়লাম, যে সখা যেখানে ছিলাম সব লুকিয়ে পড়লাম। সব সখাদের তুই খুঁজে খুঁজে বের করে দিলি। তোর সব থেকে প্রিয় সখা যে, তোর প্রাণের সখা যে, তুই যাকে সব থেকে বেশি ভালোবাসতিস, সে এমন একটি জায়গায় লুকিয়ে পড়লো। তুই সবাইকে খুঁজে বের করে ঘরে ফিরে চলে এলি, কিন্তু ওই সখাকে খুঁজতে ভুলে গেলি। ওই সখাটির নাম শ্রীদাম সখা। তোকে এত ভালোবাসতো বলে, কানাই রে তুই যদি আমাকে এত ভালোবাসিস তাহলে আমি গভীর জঙ্গলে নয়, আমি একটা পাহাড়ের ভেতরে গুহাতে লুকোবো। কই দেখি তুই কেমন চোখ, তুই আমাকে খুঁজে বের করতো। সবাই লুকিয়ে পড়লো, তুই সবাইকে খুঁজে দিলি, কিন্তু শ্রীদামকে খুঁজে পেলি না। শ্রীদাম কি করলো জানিস? গুহার ভেতরে একটা বড় পাথরের চাই দরজাটাতে গার্ড করে দিল, আড়াল করে দিল। নিয়ে গুহার ভিতরে বসে বসে কানাই 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 বলে তোকে চোখের জল ডাকতে লাগলো। তুই সব সখাকে নিয়ে ফিরে চলে এলি, শ্রীরাম বাকি রয়ে গেল। পরের দিন সকাল হলো, হঠাৎ রথ নিয়ে অক্রূর এসে বলছে, রাম কানাইয়ের জয় হো, রাম কানাইয়ের জয় হো। তোর আর আমার প্রাতরাশ সারা হয়ে গেল। অক্রূর বলছে, ধনুর যুদ্ধে আমন্ত্রণ জানিয়েছেন রাজা কংস, তাই আমি তোমার দুই ছেলেকে নিয়ে যেতে এসেছি। মা, তুই তাড়াতাড়ি করে যাবার চেষ্টা করছিস। যশোমতী চোখের জলে কাঁদতে কাঁদতে অঞ্চল দিয়ে তোকে জড়িয়ে ধরে বলছে, কানাই রে আমার 7 নয় 5 নয় মা বলা ধন, তুই ছাড়া কেউ নেই। তুই অন্তত আমার প্রাণে কষ্ট দিয়ে রামকে নিয়ে চলে যাস না। তোকে এমন করে বলল, ওখানে দুরাচারী কংস, সে তোকে বধ করে দেবে, শেষ করে দেবে। সে অত্যাচারী, তার মায়া দয়া নেই, তুই যাস না। তুই মাকে বোঝালি, মা
তোমার যে ছেলে 10 বছরের নিচে বয়স যখন, তখন বিষাক্ত কালিয়নাগকে দমন করলো, পুতনাকে বধ করলো, অঘাসুর বকাসুর বৃত্তাসুর বধ করলো, গিরি গোবর্ধন পর্বত বলে একটা কথা তাকে কড়ি আঙ্গুলে তুলে দিল, আর সেই ছেলেটাকে কংস মারবে তুমি ভাবলে কি করে? তুমি নিশ্চিন্তে থাকো মা, আমাকে যেতে হবে মা।